হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে সকাল সকাল চলে এসেছি সূর্যবাবুর দিদিভাইয়ের স্কুলে। তো দিদিভাই বলে চিৎকার করছে। তো এখন বাজে হচ্ছে 8:30। 8:30টার সময় ওর স্কুল ছুটি হয়ে যায়। তো 7টার সময় স্কুল, 8:30টায় ছুটি হয়ে যায়। মানে কিছুদিন এরকম চলবে, আবার 5টা পিরিয়ড যখন হবে তখন আবার 11টা 11:30টায় ছুটি হয়ে যাবে। তো কয়েকদিন এরকমই চললো। তো যাই হোক, নিতে এসেছি। ওর স্কুলটা দেখলেও প্রাণটা জুড়িয়ে যায়, এত সুন্দর আর এত বড় স্কুল। আমার খুবই ভালো লাগে ওর স্কুলটা। যাই হোক, আর পুস্কু তো সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে কখন তার দিভাই আসবে। এ আসে সে আসে, দিভাই তো আর আসে না। তো সমানে সে ডাকাডাকি করছিল, এই যে অবশেষে তার দিভাইয়ের দেখা পেয়েছে। তো দিভাই তো মনে হয় যে কত দিন দেখে না তাকে। যাই হোক, বাসায় থাকলে দুইজন এই যে লাগছে, আবার দুজনের এই মিল। আচ্ছা যাই হোক, ভাই বোনের এই মধুর সম্পর্ক অটুট থাকুক। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ক্লাস যখন শুরু হয় তখন গেটের ভিতরে ঢোকা যায় না, বাট ছুটির সময় গার্ডিয়ানদের ভিতরে ঢুকতে দেয়। তবে নিয়মকানুন খুবই সুন্দর, খুবই ভালো ব্যবস্থা। যাই হোক, মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। এখন তো রান্না বান্না শুরু করতে হবে। আগে সূর্যবাবু রান্নাটা করে নিই। সূর্যবাবুর জন্য যে আর মাছ নিয়েছি, 2টো লেজ ছিল আর একটা চাক ছিল, ভাবলাম মিষ্টি কুমড়া আর আলু দিয়ে সেটাই রান্না করে দিই। তো এইভাবে সব মশলা এখানে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ, মানে সব মশলা একসাথে মেখে কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হয়েছে। মাছটা কিন্তু এভাবে রান্না করে দিলে একদম পুষ্টিগুণ বজায় থাকে, খুব সুন্দর হয়। আর ভেজে খাওয়ালে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এই তো আমার সূর্যবাবুর খাবার দাবার রেডি। ওকে এক টুকরো লেবু দিয়ে সুন্দর করে খাইয়ে দেবো এখন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি মশলাটা দিয়ে যখন মাছটা মেখেছিলাম তখন কিন্তু একটু তেল দিয়ে মেখেছিলাম। তেল দিয়ে মাখলে খুব ভালো হয় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের জন্য বেলে মাছ রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন। তো ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ। তো কালো জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে আলু। তো এটা ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ এই বেলে মাছটাতে পেঁয়াজ একটু বেশি করে দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তবে এখন মনে হচ্ছে একটু বেগুন দিলেও বেশ ভালো হতো, কিন্তু বেগুন বাসায় নেই। যাই হোক, লবণ দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। তো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মেয়েকে আনতে গেলে রান্নাবান্নার টাইমটা ঠিক থাকে না, তো উল্টাপাল্টা হয়ে যায় সব কিছুই। যাই হোক, সময়ের সাথে পারি না এই আর কি। তো সূর্যবাবুরও তো সব কিছু রুটিন মাফিক করতে হয়। যাই হোক, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে ঝোলের জন্য জল। তো এই তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো ঝোলটাও বেশ ফুটে এসেছে। এখন মাছটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। ধনিয়া পাতা থাকলে খুব ভালো হতো। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার রান্নাটা কেমন হলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।